আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি আছি ফেনী জেলার ছাগলাইয়া থানার মোকামিয়া গ্রাম থেকে। এদের সাথে আছে আমার আব্বু। কৃষিকাজ করতে যে আমরা বাপ ছেলে দুজন মিলে এই কৃষিকাজগুলো করি। আসলে দেখেন, কৃষিকাজ যে আমি মনে করি লজ্জা শরম কিছু নেই, কারণ এই কৃষিকাজ করার কারণে তো আপনারা খেতে পারতেছেন। ধানগুলো এখান থেকে যাইতেছে, বাদামগুলো এখান থেকে যাইতেছে, তারপরে এই যে বেলি, তারপরে ভেন্ডি, এগুলো তো এখান থেকে যাইতেছে। আমার কোনো লজ্জা শরম নাই। আপনি বিএ পাস করছেন, মেট্রিক পাস করছেন, আপনি মাস্টার্স পাস করছেন, আমি মনে করি ঘরে বেকার বসে না থেকে আসুন, আপনার বাড়ির চারপাশে যে কৃষি জমিগুলো খালি আছে এগুলা আপনি চাষ করুন, দেখবেন অল্প দিনে সাকসেস পাবেন। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আদর কোথাও পাই না তো আর খুঁজে, তাই তো আজি ঘুমের ঘোরে অশ্রুতে যাই বিজে, তোমার মতো আদর কোথাও পাই না তো আর খুঁজে, তাই তো আজি ঘুমের ঘোরে অশ্রুতে যাই বিজে। সুখে থাকো পরম সুখে জান্নাতের ভেতরে, সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আসলে বাবা নামের বটগাছটা যদি না থাকে, যার নাই সে বুঝে, যার আছে সে বুঝতেছে না আসলে। তো যাদের বাবা আছে আল্লাহ পাক তাদের বাবাকে নেখায়াত দান করুক, আর যাদের বাবা নাই মারা গেছে মহান আল্লাহ তাআলা তাদের বাবাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক। আর যারা মনে করেন, আমি মনে করি আবার বলতেছি, আপনারা যারা বেকার ঘুরতেছেন, যারা চাকরি নিয়ে হতাশাগ্রস্ত আছেন, চিন্তায় আছেন, আমি মনে করি আর দেরি না করে আপনারা আসুন,
আপনাদের বাড়ির পাশে যে খালি জমিগুলো আছে এগুলোতে চাষ করুন। ইনশাল্লাহ 2-3 মাসের মধ্যে আপনি সাকসেস হবেন। ইনশাল্লাহ 2-3 মাসের মধ্যে যখন আপনার ফসলগুলো আসবে তখন আপনি সাকসেসগুলো দেখবেন নিজের চোখে, ফলগুলো দেখবেন, তখন আপনার নিজের কাছে ভালো লাগবে। দেখেন এই যে দেখেন, আপনি এই যে বাদামগুলো দেখেন, আমি এই যে দেখেন বাদাম দেখেন, এই যে দেখেন এগুলা, এই দেখছেন 5 লক্ষ লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারেন, বিদেশের টাকা ইনকাম করতে পারেন। কেন বিদেশ? আপনি কেন বিদেশ যাবেন? কেন মানুষের কাজ করবেন? আপনি নিজে নিজের পায়ে দাঁড়ান, মানুষের কথা না শুনে, এই যে রাস্তাঘাটের দোকানে না বসে, এই যে মুরব্বীদের কথাগুলো না শুনে, জারিগুলো না শুনে, মা বাবার জারিগুলো না শুনে আসুন, মা বাবার সাথে আসুন, মা বাবাকে হেল্প করুন এবং নিজে কাজ করুন, মানুষকে উৎসাহিত করুন। আর যদি আপনাদের পরামর্শ লাগে, পরামর্শ আমরা দিব, সমস্যা নাই। এবং উপজেলা কৃষি অফিসার আছে, তাদেরকে আপনি কল করুন, তারাও আসবে আমাদের কাছে। ওই যে উপজেলা কিছুক্ষণ আগে উপজেলা অফিসার আসছে। এই জন্য আমি বলতেছি, আপনারা এখন সরকার অনেক আপডেট করছি, এখন আপনি সব কিছু আপনি হাতে নাগালে পাচ্ছেন। আপনি কল করবেন, সাথে সাথে চলে আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষকে উৎসাহিত করুন, মানুষের পাশে থাকুন।